বন্ধুরা আবার চলে এসেছি একটা ছোট মিনি ব্লগ নিয়ে। আবার দুপুরে খাবার টেবিলে আজকে ফের কি রান্না করেছি। আজকে কিন্তু তোমার দাদা নেই, আমি আর ছোটটা আছি। তো দাদার আসতে দেরি হবে, ফোন করে বললো যে তোমরা খেয়ে নাও, আমার একটু যেতে দেরি হবে। তা দেখো মেনুতে কি করেছি। এই যে গরম ধোঁয়াটা ভাত, আর এখানটা আছে দেখো আলুর মাখা, কি আলুর চোখা বলতে পারো, অল্প করেই করেছি। এখানটা আছে রুই মাছ ভাজা, পটল ভাজা, এখানটা একটা পুঁই শাক কুমড়ো তোমার মাছের একটু তেল দিয়ে আগের দিন একটু তরকারি ছিল গরম করে, তো আর তারপরে আছে পাঁপড় ভাজা, প্লাস্টিকে বেঁধে রেখেছি। এই পাঁপড়টা কিন্তু আমি ঘরে ভাজিনি, তোমার দাদা কালকে রাতেরবেলা কিনে এনেছিল, তো অনেক কটা এনেছিল। তো এত কটা কাস্টিয়া করে একটা কৌটোয় ভরে রেখেছিলাম, এখনও প্লাস্টিকে বাঁধা আছে, বের করলে হাওয়া লাগলে সেটিয়ে যাবে বলে এর মধ্যে রেখে দিয়েছি। আর এখানটা দেখো, আর লাউ শাক রান্না করেছি আলু দিয়ে, একটু মুগ ডাল দিয়ে একদম মাখা মাখা করে শুকনো করে লাউ শাক রান্না করেছি। এখানটা আছে টক ডাল, একদম গরমে জানো তো একদম ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার মতন টক ডাল, মানে সব কিছুতে টক ডালটা গরমের সময় খেতে ভালো লাগে। মেনুতে আছে এই কটা আইটেম। তো আজকে দুপুরের লাঞ্চ কিন্তু এই কটা দিয়ে ছাড়বো, একদম দেখো সিম্পলভাবে করেছি। মাছটাও ভাজা করে নিয়েছি, মাছের ঝাল টাল করিনি, কেন ভালো লাগছে না, ভাবলাম এইভাবেই খাবো আজকের। তো বন্ধুরা ডালটা দেখো, টক ডালটা তোমাকে বললাম না, একদম গোটা গোটা আমগুলো আছে, ঘন করে একদম সুন্দর করে টক ডাল। এই ডাল থাকলে আর দুপুরবেলা কিছু লাগবে না, আলুর চোখা। আগে দাদার ভাতটা বেড়ে রেখে দেবো, এসে খাবে। তো দাদার জন্য আগে সাজিয়ে দিচ্ছি খাবারটা, এবারে দিয়ে দেবো তো দাদার ভাতটা রেডি করে রেখে দিলাম, দাদা এসে খেতে বসে যাবে চান টান করে। তো এই যে ছোটোটা খেতে বসে গেছে, আর এই যে দাদার ভাত চাপা দিয়ে রেখে দিয়েছি, দাদা এসে খেতে বসবে সাজিয়ে রেখে দিয়েছি। আমারও ভাত বেড়ে নিয়েছি। আমরা একেবারেই তরকারিপত্র নিয়ে নিই, বারে বারে এঁটো হাতে কাটাবো দেবো অসুবিধা হয়, তো থালার চারিদিকে সাজিয়ে একেবারে দিয়ে দিই। আর পাঁপড়টা লাস্টে খাবো, তো এখানটা বাঁধা আছে। তো চলো খাচ্ছে যেখানে, এবার খাওয়া যাক। তো এদিকে আমিও খেতে বসে গেলাম, পুরো ঘেমে যাচ্ছি, ভাত খাবো না জল খাবো বুঝতে পারছি না। সিম্পলভাবেই করেছি, দেখো না কতগুলোই হয়ে গেছে। তো চলো, এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, ফেসবুক পেজটাকে আর ইউটিউব চ্যানেলটাকে।